শুরুতেই চোখে পড়ল বল্লাহাটের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই অপূর্ব মসজিদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি চলে যাব টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী বল্লাহাটে। আর এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে, আর একদিনই হয়ে ওঠে এলাকার মানুষের জন্য বিশেষ একটি দিন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। যাত্রা শুরু হলো গ্রামের সরু পথ ধরে। চারপাশে সবুজ আর সবুজ, গাছের ছায়া আর প্রকৃতির শান্ত সৌন্দর্য যা যে কাউকে মুগ্ধ করবে। গ্রামের এই নিরিবিলি পরিবেশের মধ্য দিয়েই মানুষ হাটের পথে পা বাড়ায়। ধীরে ধীরে যতই যাচ্ছি ততই মনে হচ্ছে কানে ভেসে আসছে বাজারের কোলাহল শব্দ। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই মাঠে, যেখানে প্রতি সপ্তাহে বসে বল্লাহাট। ভোর থেকে এখানে মানুষের ভিড় জমতে শুরু করে, আর দুপুর নাগাদ তা পরিণত হয় এক বিশাল কোলাহলে। আশেপাশের গ্রাম থেকে মানুষ আসে নিজেদের হাঁস, মুরগি, শাক সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে। আবার কেউ আসে এগুলো কিনতে। সত্যি এই মাঠ একদিনের জন্য যেন হয়ে ওঠে মানুষের মিলন কেন্দ্র। হাটে এসে অনেকেই খায় ঝালমুড়ি, ফুচকা, শরবত। প্রথমে চোখে পড়ল হাঁস মুরগির বাজার। এখানে স্থানীয় কৃষকরা নিয়ে আসে তাদের পালিত হাঁস মুরগি। ক্রেতারা দরদাম করে কিনছেন, আবার কেউ কেউ নিজের জন্য বেছে নিচ্ছেন তাজা মুরগি। এই অংশে সবসময় একটি আলাদা কোলাহল থাকে। হাটের ভিতরে ঢুকলেই বোঝা যায় গ্রামের মানুষের কাছে এই দিনের গুরুত্ব কতটা। চারদিকে শুধু মানুষ আর মানুষ। কেউ বাজার করছে, কেউ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, আবার কেউ কেউ ঘুরতে এসেছে। এমন ভিড়ের মধ্যে রাস্তা দিয়ে হাঁটা নিজেই এক অভিজ্ঞতা, যা গ্রামীণ হাটেই অনুভব করা যায়। এখন আমরা চলে এসেছি কাঁচা সবজির বাজারে। এখানে পাওয়া যায় একেবারে টাটকা শাকসবজি। ধান ক্ষেত আর ক্ষেত থেকে সরাসরি তুলে আনা দেশি লাউ, কুমড়া, মূলা, শাকপাতা, বেগুন, আলু সবকিছুই পাওয়া যাচ্ছে। দামও তুলনামূলক সাশ্রয়ী। শুধু কেনা বেচাই নয়, এখানে দেখা যায় গ্রামের কৃষকদের হাসি, আনন্দের প্রতিচ্ছবি। হাটের মাঝে চোখে পড়ল একটি দৃষ্টিনন্দন মসজিদ। চারপাশে যতই ভিড় আর কোলাহল থাকে, মসজিদকে ঘিরে থাকে এক ধরনের প্রশান্তি। অনেকে বাজার করতে এসে এখানে নামাজ আদায় করে নেন। সত্যি বলতে এই মসজিদ শুধু একটি স্থাপনা নয়, অনেকটা সময় কাটানোর পর এখন বাড়ি ফেরার পালা। এভাবেই শেষ হলো আজকের টাঙ্গাইলের বল্লাহাট ভ্রমণ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। গ্রামের আসল চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।